আরেক সিদ্দিকী আর হাসিনার নির্দেশিত বা তাদের সাজেস্টেড টিম নিয়ে কিন্তু আবার আসবে। একবার 5ই আগস্ট আসছে, 8 তারিখে যারা আসছে ডক্টর ইউনূসকে খাওয়ানো হয়েছে, আবার কিন্তু তাদেরকে আরেকটা টিম খাওয়ানো হবে, যেটা আওয়ামী লীগের সি টিম হবে। বি টিম অলরেডি তাদের পক্ষে কাজ করে কিছু দূর আগায় নিয়ে যাবে, এরপরে সি টিম এসে তাদের বাকি কাজ। কিভাবে আটকানো যায়, একটা হুইসেল ব্লোয়ারকে কিভাবে, তার চাকরি নাই বাকরি নাই, তাকে কিভাবে একটা টার্গেট করে একটা ট্র্যাপ করে তাকে আটকানো যায়, এবং তার সাথে আর অন্যান্য যারা আন্দোলনকারী ছিল তাদেরকে কিভাবে অসম্মানিত করা যায়, এই প্ল্যানটা গোয়েন্দা বাহিনী এখন করতে পারছে। এবং সারা দেশে আমি যেটা শুনলাম, সারা দেশে এই ধরনের নাশকতামূলক যেটা হরতালের নামে করা হচ্ছে, আওয়ামী লীগ খুব শীঘ্রই করবে, এবং এটার জন্য প্রত্যেক জেলায় জেলায় টিম ফর্ম করা হয়েছে, এবং সেটা সেন্ট্রাল একটা কমান্ডে তাদের অবৈধ অস্ত্রের বা যে অর্থ তারা অর্জন করেছে সেটার বিনিময়ে তারা কিন্তু অস্থিতিশীলতা তৈরি করছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা একটা রাজনৈতিক দল, সে যেই হোক, একটা সব থেকে ক্ষুদ্রতম, আমি এনসিপি বাদ দিলাম, তারা একটা রাজনৈতিক প্রোগ্রাম করতে পারছে না, তাহলে আমরা ইলেকশন 300 সিটে ইলেকশন দেশ কিভাবে করব? এটা তো প্রশ্ন। এই পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, এরা কি রেডি? একটা জেলায় একটা রাজনৈতিক দলের একটা সভা করতে পারছে না। ওরা ভুল করতেছে, ওরা অন্যায় করতেছে, সেটা একটা বিষয়, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওদেরকে বলবে যে তোমরা আসবা না, যদি আসো প্রবলেম হবে, দায়ী তোমাদের। বা আমরা সেরকম কোনো নোটিফিকেশন দেখছি না, কিন্তু নেওয়ার পরে এপিসিতে ওঠানো হচ্ছে, তারপরে প্রোটেকশন দেওয়া হচ্ছে, নাটক কাজের থেকে নাটক বেশি। এনসিপি কে একটা খাঁচার পাখি বানায় ফেলা হয়েছে, যেভাবে খুশি তাদেরকে ইয়ে করা হচ্ছে, বা ওই যে বান্দরের গলায় রশি দিয়ে নাচায়। এখন এনসিপি দলের কিছু লোক, আমি মনে করি স্বৈরাচার গোষ্ঠীর কিছু তাদের ব্যাকগ্রাউন্ড আছে, যাদেরকে রিক্রুট করানো আছে, এনসিপির মধ্যে যারা আছে তারা ওই বক্তব্য দিচ্ছে মাস্টার প্ল্যান অনুযায়ী, এবং তারা দলকে বিতর্কিত করতেছে এবং দলকে বিপদে ফেলতেছে। এবং এটা কিন্তু সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে কিসের জন্য? ওই 111 2.0 দিকে দেশকে নেওয়ার চেষ্টা করছে। এবং এটা আমি মনে করি যে বিএনপির অত্যন্ত সতর্কতার সাথে এখন কথা বলতে হবে, তাদের রাজনৈতিক দলদের ঐক্যবদ্ধ করার জন্য একটা প্রচেষ্টা নিতে হবে বড় দল হিসেবে। তারা যদি শুধু মানে অপোনেন্টকে গালিগালাজ করতে থাকে বা তাদের পুরনো ইতিহাস নিয়ে চর্চা শুরু করে, তাহলে কিন্তু ঐক্য হবে না। এটা কিন্তু আমাদের অনৈক্যটা কিন্তু আওয়ামী লীগের উপকারে আসতেছে। এখন সময় এসছে আমাদের, যদি আমরা ইলেকশন চাই সত্যিকার অর্থে, যদি আমরা আর একটা বা মানুষ যাতে মানে মানে বিরক্ত হয়ে যাতে না বলে যে আর্মি আসুক, এই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে যদি আর্মি আসে, হাসিনার আর্মি আসবে। এখনো পর্যন্ত কিন্তু আর্মিতে ওই পরিবর্তন আসে নাই। এখনো কিন্তু গুম খুন হত্যা এবং দুর্নীতির সাথে জড়িত তারা কিন্তু আর্মির কমান্ড লেভেলে আছে। তারা যদি কোন রকম সামরিক বাহিনী বা সামরিক ব্যাক গভর্নমেন্ট নিয়ে আসে, তাহলে কিন্তু ওই আরেক সিদ্দিকী আর হাসিনার নির্দেশিত বা তাদের সাজেস্টেড টিম নিয়ে কিন্তু আবার আসবে। একবার 5ই আগস্ট আসছে, 8 তারিখে যারা আসছে ডক্টর ইউনূসকে খাওয়ানো হয়েছে, আবার কিন্তু তাদেরকে আরেকটা টিম খাওয়ানো হবে, যেটা আওয়ামী লীগের সি টিম হবে। বি টিম অলরেডি তাদের পক্ষে কাজ করে কিছু দূর আগায় নিয়ে যাবে, এরপরে সি টিম এসে তাদের বাকি কাজ সম্পন্ন করবে। হাসিনা যাতে আবার ফেরত আসতে পারে, আবার আসবে। যে কোনো অবস্থাতে আমাদেরকে সর্ব অবস্থায় গালির কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমি আমার কজটাকে, আমার অবস্থানটাকে স্পষ্ট করব রাজনৈতিক দল হিসেবে, জনগণ যার প্রতি খুশি হবে তাকে ভোট দিবে। আসলে ওই কালচারটা তো নাই। আর এই যে বললেন যে গালি দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে, আইন শৃঙ্খলা বাহিনী খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছে না, গুম করছে খরচ নিতে পারতেছে না, সবাই বহাল তবিয়তে চলাফেরা করতেছে। যারা নিরপরাধ জেলে কয়জন মুক্তি পাইছে জানেন? সমস্ত নিরাপরাধ লোক বিভিন্ন ভাবে আটকে রয়েছে। কয়জন কিছু রাজনৈতিক সব নেতা নেত্রী বের হয়েছে, বাকি সব আম জনতা যত রাজনৈতিক মামলায়, হয়রানি মামলায় বা বিভিন্ন জঙ্গি মামলায় যারা আটক ছিল, তারা কিন্তু ওই জেলেই রয়ে গেছে। আপনি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সত্যিকার ফেরত আসছে? আসে নাই তো। আগের ওই পরিস্থিতিটাকে জোর করে মেনটেন করা হচ্ছে, এবং আইন আদালতও একইভাবে মেনটেন করা হচ্ছে যে জামিন দিবা না, জামিন দিবা না, এইভাবে কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছে। এবং সেই কাজে শুধু গোয়েন্দা সংস্থা না, মিডিয়াও সহযোগিতা করতেছে, এবং সেটা আমরা তো সশস্ত্র বাহিনীর থেকে আশা করতে পারছি না। আর সশস্ত্র বাহিনীর ওই টপ যে গ্রুপটা আছে, এদের জন্যই কিন্তু পুরো সশস্ত্র বাহিনী আজকে বিতর্কিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই যে আমি যে এই মেসেজটা কোত্থেকে আসলো, আমি এই যে কিছুক্ষণের অল্পক্ষণের তদন্তে যেটা পেলাম, গতকাল বা পরশুদিন খুব সম্ভব পিনাকি
বিডিআর এর বিজিবির ডিজি সম্পর্কে একটা মানে দিছে, কঠোর বাণী দিছে। সেই পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটছে এবং সেটার মধ্যে আমাকে সম্পৃক্ত করা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে আমি পিনাকিকে উৎসাহিত করছি বা আমি এটার সাথে জড়িত। মানে একটা অপকর্মের একটা লিঙ্ক থাকতে হবে, একটা এবং একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এজেন্সি বলতে সেটা আমরা করি নাই, বিজিবি করছে, আবার বিজিবি বলতেছে আমরা করি না, এটা এজেন্সি করছে। আমরা এই পর্যায়ে চলে গেছি। আসল কাজ দেশের নিরাপত্তা। গোপালগঞ্জের লোক মারা যাচ্ছে, কোনো খবর নাই, অনুষ্ঠান হচ্ছে, কোনো গোয়েন্দা তথ্য ওখানে ফেল করতেছে, কিন্তু এইখানে কোন বাসায় কি হয়েছে, তাকে কিভাবে আটকানো যায়, একটা হুইসেল ব্লোয়ারকে কিভাবে, তার চাকরি নাই বাকরি নাই, তাকে কিভাবে একটা টার্গেট করে একটা ট্র্যাপ করে তাকে আটকানো যায় এবং তার সাথে আর অন্যান্য যারা আন্দোলনকারী ছিল তাদেরকে কিভাবে অসম্মানিত করা যায়, এই প্ল্যানটা গোয়েন্দা বাহিনী এখন করতে ব্যস্ত আছে। তারা ওই গোপালগঞ্জের খবর কেমনে পাবে, কক্সবাজারের খবর অগ্রিম তথ্য কেমনে দিবে? এই তো কাজ তাদের দায়িত্ব দেওয়া হয় নাই। তারা এখনো তো তাদের যারা টপ লিডারশিপ ক্রিমিনাল যারা আছে তাদেরকে তারা প্রোটেক্ট করতেছে। এই জিনিসটা আমি বোঝাইতে চাচ্ছি। পুরা দেশের জনগণকে এখানে মানে একেবারে বেকুব বানানো হয়েছে, যে পুরা জাতি মনে হয় ফেন্সিডিল হয়ে বসে আছে এবং তারা যা বলবে সেটা শুনবে। বাট আমি সতর্ক করতেছি, তো আজকে কিন্তু বা এই জুলাইয়ের পরে জনগণ ওতপ্রোত ভাবে দেশে কি হচ্ছে এটার সাথে সম্পৃক্ত। জনগণকে ধোকা দেওয়ার আর সুযোগ নাই। রাজনৈতিক দল যা খুশি বলে পার পাবে, একটা মার্কার উপরে জিতে যাবে, এটার কিন্তু সুযোগ নাই। আমাদেরকে নেতাকে যাকে নমিনেট করবে দল, সে যদি যোগ্য না হয় এবং জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, ঠিকই কিন্তু তারা কারেক্ট লোককে ভোট দেবে। আর যত বড় দলের নেতাই ক্যান্ডিডেটই হোক, তাকে তারা বাইপাস করবে। এই জিনিসটা আমি বলতেছি। তো সুতরাং আমরা একে অন্যের গালিগালাজ না করে আমরা নিজেদের ভালো কাজ করব, ভালো কি আমরা দিব, ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে আমার কি দাবি থাকবে এবং যেটা আমি বিশ্বাস করি এবং যেটা আমি পালন করব। আমাদের ম্যানিফেস্টো 500 পয়েন্টের হবে, আমি ইলেকশনে জেতার পরে 2টা পয়েন্টও আমি ফলো করব না, এটা তো অতীত কালচার। কারণ মানুষ কিন্তু এখন হিসাব করে নিবে যে তোমার এই বাকি ম্যানিফেস্টোর বাকি পয়েন্ট কোথায়, ইস্তেহারের বাকি পয়েন্ট কোথায়। এই জিনিসটা আমি বলতেছি, ভবিষ্যতের ইলেকশনের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনগণ কিন্তু আগের থেকে অনেক বেশি প্রস্তুত, যা তা বোঝানো যাবে না। সুতরাং জনগণ জনকল্যাণমুখী রাজনৈতিক কর্মকাণ্ডকেই জনগণ আগামীতে স্ট্যাম্প করবে, স্বীকৃতি দিবে, এবং যারা করবে না তারা কিন্তু ওই ইতিহাসের সাথে মিশে যাবে। অতীত ইতিহাসে আমরা অনেক রাজনীতি দলকে দেখছি যারা হারিয়ে গেছে। সুতরাং আগামীতেও 1-2টা দল হারাবে, তার কোনো অবাস্তব কিছু না। এটা জনগণ আলটিমেট সিদ্ধান্তের মালিক বাংলাদেশের জনগণ হবে। ধন্যবাদ।